আমরা জানি যে পশ্চিমবঙ্গে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আইএসএফ, সিপিআইএম ও কংগ্রেস ঐক্যবদ্ধভাবে লড়াই করার পরিকল্পনা করেছে। কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছি যে বাম শরিক জোটের মধ্যে শুরু হয়েছে তীব্র মতানৈক্য। ইতিপূর্বেই দেখেছি যে বাম শরিক জোটের বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফরওয়ার্ড ব্লককে দায়িত্ব জ্ঞানহীন বলে আখ্যা দিয়েছেন। অপরদিকে কংগ্রেসের সঙ্গে আইএসএফের কোনো সমঝোতা নেই এবং কংগ্রেস জানিয়েছে যে আইএসএফের সঙ্গে সিপিআইএমের সমঝোতা হয়েছে, তারা সেটা বুঝে নেবে, কংগ্রেসের সে দায়িত্ব নয়। তো পশ্চিমবঙ্গের বর্তমান এমন পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। নওশাদ সিদ্দিকী বর্তমানে কি অবস্থানে আছেন, তো আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর মতামত কমেন্ট করুন, শেয়ার করুন এবং লাইক করুন। তাছাড়াও আমরা জানি যে নওশাদ সিদ্দিকীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তিনি ডায়মন্ড হারবার থেকে, যেহেতু আজ থেকে প্রায় 5-6 মাস আগে থেকে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধেই তিনি লড়াই করবেন এবং অভিষেক ব্যানার্জিকে পরাজিত করার জন্য সমস্ত রকম তিনি পরিকল্পনা করে রেখেছেন, আর সেই জায়গাতে তিনি অনড় সিদ্ধান্তে উপনীত হয়েছেন। আর যা নিয়ে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন আসনে যে আসন সমঝোতা হয়েছে, সেই আসনগুলিতে দেখা যাচ্ছে যে আইএসএফ এবং সিপিআইএম বা কংগ্রেসের মধ্যে একে অন্যের বিরুদ্ধে লড়াই করার জন্য তারা রীতিমতো প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এমতো চরম পরিস্থিতির পরিবর্তন করানোর জন্য বাম কংগ্রেস এবং বাম শরিক জোট সকলে মিলে কিন্তু আলোচনায় আসার চেষ্টা করছে, যেহেতু পশ্চিমবঙ্গে তাদের কাছে প্রধান বিরোধী হলো তৃণমূল এবং বিজেপি। আর এই জোটকে সঠিক পথে পরিচালনা করার জন্য সিপিআইএমের তরফ থেকে নমনীয় মনোভাব দেখা দিলে তার শরিক জোটের মধ্যে থেকে আসছে বিতর্কিত বক্তব্য। তো আশা করা যাচ্ছে যে 2-1 দিনের মধ্যে নওশাদ সিদ্দিকীকে ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হিসাবে ঘোষণা দেবে এবং জোটের সমস্ত জট কাটিয়ে সঠিকভাবে পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন করবে।